গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকের আমি ভিডিওটা না দুটো পার্টে ভাগ করে দেব, কারণ জানো বন্ধুরা, এত গরম পড়েছে না যে ভিডিও এডিট করতেই কালঘাম ছুটে যাচ্ছে। যত বড় ভিডিও বানাবো ততক্ষণ আমার এডিট করতে সময় লাগবে, ভয়েস ওভার দিতে সময় লাগবে। ওই জন্য না আর পেরে উঠছি না গো। তো ভাবলাম সারাদিন শ্যুট করেছি, ভাবলাম এই ভিডিওটাই দুটো পার্টে ভাগ করে দেবো। মানে আজকে একটা পাবে, আবার একদিন গ্যাপে আর একটা দেবো। ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো। আশা করি আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো এদিকে দেখো আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে দেখো সদর দরজার সামনে একটু জলের ছিটা দিয়ে দিলাম, কারণ এখন আমার পুরোপুরি সব কিছু মানে বাসি মুক্ত করা সম্ভব নয়। এই জলের ছিটা দিয়ে সদরটাকে একটু বাসি মুক্ত করে নিলাম। এখন কিন্তু বন্ধুরা অনেকটা সকাল, পাখির ডাক পুরো স্পষ্ট কানে শোনা যাচ্ছে। আসলে কি বলতো, গরমকালে ভোর 5:30টাতেও এত রোদ উঠে যায় যে দেখে মনে হয় 8টা বেজে গেছে। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করি আমার পরিবারের মানুষগুলোর ওঠার আগে উঠে পড়তে, যাতে আমি সংসারের কাজগুলো শান্তিতে কমপ্লিট করতে পারি। আর একসাথে যদি আমরা সবাই মিলে উঠতে যাই না, এত তাড়াহুড়ো পড়ে যায় যে তাড়াহুড়ো করতে গিয়ে কাজের ক্ষতি হয়ে যায়, আর ঠিকঠাকভাবে না কাজগুলো কমপ্লিট করা যায় না। মানে তাড়াহুড়োর মধ্যে হয় দুধটা উতলে গেল, নাহলে হাত থেকে কিছু পড়ে গেল, অনেক রকম সমস্যা হতে পারে। সাকিনা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি এত সময় পাও কোথা থেকে? বিশ্বাস করো বন্ধুরা, এই একটু তাড়াতাড়ি উঠতে পারি বলে না নিজের যত্নটা একটু নিজে নিতে পারি। তো দেখো এখানে কিন্তু আমার জল খাওয়াও হয়ে গেল, ড্রাই ফ্রুট খাওয়াও হয়ে গেল। এই যে ড্রাই ফ্রুটটা সকালবেলা ঘুম থেকে উঠে খেলাম, এইটা আমাকে কিন্তু আমার এনার্জি গিভিং ফুড বলতে পারো। এর থেকেই আমি এনার্জি পাবো আমার সংসারের যাবতীয় কাজকর্ম করার। তো বন্ধুরা, আমার ড্রয়িং কাম ডাইনিং রুমটা তোমরা কেউ চিনতে পারছো কী অবস্থা হয়েছে? আসলে এই সোফা কাম বেডটা পুরো খুলে বেড করে নিয়েছিলাম, যাতে এখানেও কিছু মানুষ আমরা শুতে পারি। আর আগের দিন ঝড় বৃষ্টিতে পুরো ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো, আমাদের কারোরই কিন্তু এসির প্রয়োজন ছিল না। মানে আমরা বেডরুমেও কিন্তু এসি চালাইনি, জানলাটা খুলে দিয়েছিলাম, ফুরফুরে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো ঘুমটা হয়েছিল। ঘুম মানে কি, ওই 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি, সবাই মিলে এত গল্পগুজব করেছি যে কখন 2:30 বেজে গেছে আমরা কিন্তু টেরই পাইনি। কিন্তু যাই হোক, 2:30 বাজুক কি 3টে বাজুক, আমাকে তো সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। আর এখানে দেখো আগের দিন বললাম যে ওই যে আবার বৃষ্টি হয়েছিল, আমার এই বুদ্ধটা না অনেকটা ভিজে গেছে, আর বুদ্ধর নিচে যে গ্রাসবোর্ডটা আমি পেতে রাখি সেটাও পুরো বৃষ্টির জলে না পুরো চুপচুপে হয়ে গেছে। আসলে আমি এটা তুলতেই যেন তো ভুলে গেছিলাম। তো আজকে যা রোদ উঠে গেছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট হাতে রাখলেই শুকিয়ে যাবে। আর এই জায়গাটাকে ভালো করে দেখো পরিষ্কার করে বুদ্ধটাকে একটু রোদে দিয়ে দিলাম যাতে শুকিয়ে যায় আর কি। তো বন্ধুরা দেখো, এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, কেউ ওঠেনি বলাটা ভুল, কারণ হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ও খুব আর্লি ঘুম থেকে ওঠে, একদম শুয়ে থাকতে পারে না। ও উঠে ওর চা ফা করে দেওয়া হয়েছে, ও একদম চলে গেছে কাজে, দুগ্গা করেছে। আর বাদ বাকি সবাই শুয়ে আছে। আর এখানে দেখো কাজ করতে করতে আমি হাতে চিপা খেয়েছি, জানো তো। এই শার্টারটাকে সরাতে গেছি, বুঝতে পারিনি, হঠাৎ করে চিপা খেয়ে গেছি। আসলে একটু তাড়াতাড়ি করে কাজকর্ম করছি যাতে ওরা উঠে যাওয়ার আগে অন্তত আমি ডাইনিং রুমটা ক্লিন করে রাখতে পারি, তাহলে ওরা কি এসে ডাইনিং রুমে বসবে, খেলবে বাচ্চাগুলো। ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে চাইছি। আর আসলে আমাদের মতন গৃহিণীদের হাতে চিপা খাওয়া, হাত কেটে যাওয়া, এগুলো জল ভাত প্রত্যেক দিনই আমাদের সাথে ঘটে। ওই নিয়ে বসে থাকলে আমাদের হয় না। এখন চামড়াগুলো এমনই মোটা হয়ে গেছে না, কেটে যাক, ছড়ে যাক, ফেটে যাক, কিছু মনেই হয় না, বিশ্বাস করো। বিয়ের আগে একটুখানি হাত কেটে গেলে ও মাগো ও বাবা গো কত কি করে মানে হাত নিয়ে সারাদিন বসে থাকতাম। এখন কতবার যে হাত কাটছে তার ঠিক ঠিকানা নেই। দেখো কথা বলতে বলতে আমার ডাইনিং রুমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আসলে কি বলতো, তোমরা হয়তো দেখে বোঝো না, আমার কিন্তু ঘরগুলো খুব একটা বড় নয়, তার উপর ফার্নিচারগুলো একটু বেশি, ওই জন্য হাঁটাচলা করতে না একটু অসুবিধা হয়, আর কিছুই না। তো দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। কেউ দেখে বুঝবে সকালে এইরকম অবস্থা হয়েছিল ডাইনিং রুমটা। ডাইনিং রুম ক্লিন করে চলে এলাম এবার আমার পূজা রুম বলো কি স্টাডি রুম ক্লিন করতে, কারণ গোপালকে আবার ঘুম থেকে তুলতে হবে। আগের দিন দেখো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছিলো, তো সেইগুলো কিন্তু ড্রাই হয়ে গেছে, এইবারে আমি সব তুলে নেবো।
রীতা চ্যাটার্জি বলে আমার এক সাবস্ক্রাইবার দিদি, আমি তোমাকে দিদিই বললাম কারণ আমি জানি না তুমি আমার থেকে বড় কি ছোট। যদি ছোট হও সেটাও একটু কমেন্ট বক্সে জানিও, আর যদি বড় হও সেটাও একটু কমেন্ট বক্সে জানিও। তো আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার সবচেয়ে বেশি সুন্দর কোন জিনিসটা লাগে জানো, যে তুমি প্রত্যেকটা কমেন্টের খুব সুন্দরভাবে রিপ্লাই দাও, যেটা আমার খুব ভালো লাগে। তোমার মতো করে এত সুন্দর করে রিপ্লাই কেউ দেয় না গো। প্রথমে তোমাকে বলি অনেক অনেক ধন্যবাদ, বলে ছোট করব না, অনেক অনেক ভালোবাসা এত সুন্দরভাবে একটা কমেন্ট করার জন্য। আর তোমরা এতটা কষ্ট করে সময় খরচ করে আমার ভিডিওতে কমেন্ট করবে আর আমি সেই কমেন্টের রিপ্লাই করব না, বিশ্বাস করো এটা না আমার নিজের কাছে খুব চিপ মনে হয়। আর এই দিদিভাই না আমার নিউ সাবস্ক্রাইবার, আমার সেই পুরনো ভিডিওগুলো একটা একটা করে দেখছে আর প্রত্যেকটা দিন 2টো করে 3টে করে কমেন্ট করছে। আমি হয়তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে এখনও উঠতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি প্রত্যেকটা কমেন্টে ধরে ধরে রিপ্লাই করার। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা বন্ধুরই কমেন্টের রিপ্লাই দেওয়া, হয়তো একটু দেরি হয়ে যায়, আজকে না হলে কাল বা পরশু, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো আমার বাড়ির লোকরা সবাই ঘুম থেকে উঠে গেছে আর এখানে ব্রেকফাস্ট বানাতে এসেছি। বোন ঘুম থেকে উঠে ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, ও আমায় কি বললো জানো, বলছে একটু পাউরুটিটাকে একটু ঘিয়ে ভেজে দে। ওর না ছোটো থেকেই এই উল্টাপাল্টা খাওয়া, মানে একটু ভাজাভুজি খেতেও ভীষণ পছন্দ করে। এই সাদা পাউরুটিগুলো একটু ডালডায় ভেজে তেল, আগে তো ডালডা পাওয়া যেত, তোমরা যারা জানো তারা নিশ্চয়ই জানো, ডালডায় ভেজে খেত, তেলে ভেজে খেত, ঘি বাটার এইসবে ভেজে ভেজেও খেত। তার উপর আবার দুধ চা দিয়ে, ও আবার লিকার চা একদম খেতে পারে না জানো। কি বলবো বলো, আসলে প্রত্যেকটা মেয়ে যখন বাপের বাড়িতে আসে তখন সে পুরনো লাইফস্টাইলে ফিরে যেতে চায়। তো আমি আর বাধা দিলাম না, একটা দিনের জন্য এসছে, আবার কি বলবো বলো, এইটা খাস না ওটা খাস না। তো যাই হোক ওকে এটা করে দিলাম। আর আমি এখানে কিন্তু র চা করে নিয়েছি, মানে ব্ল্যাক টি করে নিয়েছি, আর এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। সকাল সকাল এই যে আমরা ব্রেকফাস্ট কিন্তু রেডি। তো ওই টিভি চালিয়ে দিয়েছি, গান শুনছি আর দুই বোনে মিলে ব্রেকফাস্ট করব। সুমিত্রা ব্যানার্জি বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে ও আমার সাথে দেখা করতে চায়। এইরকম আরও 3-4 জন আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা, আমি দেখা করতে চাই। বিশ্বাস করো পৃথিবী গোল, যদি ঈশ্বর চায় দেখবে ঠিক তোমাদের সাথে আমার কোনো না কোনো জায়গায় ঠিক দেখা হয়ে গেছে। এই বইটার কথা মনে আছে না, যে আমি তুই অভি আর মলাই 4 জনে দেখছিলাম, প্রাক্তন। এটা মানে 9 বছর আগেকার বই, মানে প্রথম অনেক বছর পর ঋতুপর্ণা আর প্রসেনজিৎ একসাথে বইটা করেছিল, তাই না? এত সুপার হিট হয়েছে। আর আমার শিবপ্রসাদ টাইটেলটা কি, মুখোপাধ্যায় বোধহয়, ওর বই, ওনার বই দেখতে এত ভালো লাগে। প্রাক্তন বলো, হামি বলো, আর কি ছিল বেলা শেষে বেলা শুরু, এই বইগুলো আমরা দেখেছি, ভীষণ ভালো লাগে। ফ্যামিলি বই তো আমার ভীষণ ভালো লাগে। তো এই বইটা যখন আমরা গেছিলাম, আমি গেছিলাম, বোন গেছিল, অভি গেছিল আর আমার হাজব্যান্ড গেছিল, 4 জনে মিলে আমরা বইটা দেখতে গেছিলাম। তাও নাইট, তাও তো সন্ধ্যেবেলা গেছিলাম না, ইভিনিং শোতে গেছিলাম। আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল, অজন্তায় ওরা চিমারাম বললো। তো যাই হোক, সেই যখন কিছু দেখি সেই জিনিসটার উপর কত কি আমাদের স্মৃতি থাকে, কত পুরনো কথা মনে পড়ে যায়। তো সেটাই বলছিলাম, দেখ দেখতে দেখতে 9 বছর হয়ে গেল বইটা, ভীষণ ভালো লাগে বইটা। তোমরা তো বুঝতে পারছো না, ব্রাইটনেস আসছে বাইরের যেহেতু লাইটটা, বাট এটা প্রাক্তন। আর প্রসেনজিৎকে এত দারুণ লেগেছে বল, দারুণ লেগেছে প্রসেনজিৎ, পুরো ইয়াং একটা ছেলে লেগেছে। এখনো প্রসেনজিৎকে ভালো লাগে বল, মানে অনেক হিরোকে কিন্তু টক্কর দেবে, যেমন গ্ল্যামার তেমন ফিগারটা দেখেছিস, কোনো চর্বি নেই গায়ে, দেব খুব একটা গাম্বার টাইপের, মানে কেমন যেন সে, ওকে আমার ভীষণ কিউট লাগে। আর এই জুটিটা কিন্তু একদম কি বলবো, ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি হচ্ছে একদম A1 জুটি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় বই। ফুলিয়ে এসছে মা আবার, এই যে মা আবার ফুলিয়ে চলে এসছে। এই যে দেখো, এগুলোকে রাজটগর বলে না মা, না এগুলো রাজটগর, ডবল টগর। এই দেখো রাজটগর তাহলে কিসের বলো, তো
এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রিপারেশন করতে চলে এসেছি। তো হবে মাটন, যেহেতু বোন এসছে মাটন তো করতেই হবে, ও মাটন খেতে ভীষণ ভালোবাসে। তো ভাবলাম মাটনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিই, ওই 10-15 মিনিট কি আধ ঘন্টার মতন রাখবো, তারপর মাংসটা করব। বেশি কিছু করব না গো, মাংস করব আর কোনো ডাল আর একটু ভাজাভুজি করে নেবো। মাটন থাকলে আর বাচ্চারা অন্য কিছু খাবে না, আর আমাদেরও এই গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না। কি গো তোমার ঘুম হয়েছে? ঘুম হয়েছে? কাল দুই বোনে কি গল্প করছিলে অত রাত অবধি? আমি শুনতে পাচ্ছিলাম। দুটো অবধি কি গল্প করছিল দুই বোনে মিলে? হ্যাঁ আমরা ঘুমানোর পর তোরা ঘুমিয়েছিস? হ্যাঁ রে মাম্পা, অনেকক্ষণ পর। মানে কি করছিস সেটা তো বলবি। নাচছিলাম, হ্যাঁ? গান চালিয়ে কি সত্যি কি অবস্থা দেখি। আর তোদের একা একা শুধু দেবো না আর কোনদিন। পাইনি আমরা। গান গাচ্ছিল, গান কি অবস্থা! যাও, আচ্ছা গুড মর্নিং, চলো ব্রাশ করো না, চল চলো চলো চল, অনেক বেলা হয়ে গেছে। তো এদিকে বন্ধুরা সবকটাকে ডাইনিং রুমে পাঠিয়ে দিয়েছি, আমি বেডরুমটা ক্লিন করে নিচ্ছি, কারণ বেডরুমটা ক্লিন করার পর মেয়ে আর পিকু সোনা দুজনে বসে পড়াশোনা করবে। আর বুঝতেই পারছো তো আইসিসি বোর্ডে কোনো ছুটি নেই, প্রত্যেকটা ভ্যাকেশনে কিন্তু ওদের পড়াশোনা করে যেতেই হয়। তো যাই হোক, আমার এখানে বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে, এটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি বন্ধুরা। আর ভিডিওটা বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ চলে যাওয়ার আগে অবশ্যই